আল্লাহর রাসূলের কাছে তারা প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর কি দিছে? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। রব্বি কারীম স্পষ্ট তাদের জবাব দিয়া দিল, সূরা ইখলাসের ভিতরে স্পষ্ট জানায়া দিল, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। 2 নম্বর প্রশ্ন হলো, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করে কি, কাজটা কি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকে আমি কারো উপর ডিপেন্ড করি না, কুল কায়নাত আল্লাহর উপর নির্ভর। আল্লাহ কি কারো উপর নির্ভর হয়? আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাদের 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আছেন? এই প্রশ্ন করার পরে মালিক কিন্তু এটার জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউরে জন্ম দেইও নাই, জন্ম নেও নাই। কারণ ওই মজলিসও কিন্তু খ্রিস্টানরাও ছিল, ইহুদিরাও ছিল, মূর্তি পূজারীরাও ছিল। ইহুদিরা তো মনে করে আল্লাহ হলো 3 জন। ইহুদিরা তারা মনে করে মরিয়ম হলো আল্লাহর বউ আর ঈসা হইল আল্লাহর ছেলে। তাহলে 3 জনকে খোদা মানে। তাই প্রশ্নটা হয়তো বা খ্রিস্টানরা করছে। আপনার আল্লাহর বিয়া শাদী আসেনি, ছেলে মেয়ে আসেনি? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাহলে তাদের জবাব তারা পেয়ে গেল। অসংখ্য প্রশ্নের জবাবগুলি একের পর এক রাসূল দিতে লাগলো। ব্যক্তিগত নয়, আল্লাহ নিজেই সূরা ইখলাস নাজিল করে আল্লাহর সমস্ত বর্ণনা সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহর সমস্ত পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিল। যুবক ভাইরা আমার, তারা তারপরে প্রশ্ন করল তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আমাদের তো খোদা আছে, রিজার্ভে আছে 360 জন, এছাড়াও আরো খোদা আছে। জানতে চাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর কি পরিমাণ সৈন্যবাহিনী আছে, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? রব্বি কারীম তাদের জবাবে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ না। বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাসী। জন্য মুমিনের আল্লাহ বলার, বেঈমানের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আমরা আল্লাহ বলি, আল্লাহকে এক বলে বিশ্বাস করি। তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, এক বলে বিশ্বাস করে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের মালিক চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার তন্দ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও নাই। আমার যুবক ভাইরা, মালিক যদি ঘুমাইতো 1 সেকেন্ডের জন্য, বলুন আসমান কি মাথার উপরে থাকতো? সূর্য থাকতো? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ সব ধূলিসাৎ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন 1 সেকেন্ড তো আমি আল্লাহর ঘুম নাই।
24 ঘন্টা বান্দা তোর মুখের দিকে তাকায়া থাকি, কখন তুই আমি আল্লাহকে ডাক দিবি। আল্লাহ বলে বান্দা শোন, তাম সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম বান্দা তোর গোলামির জন্য। আমি সমস্ত মাখলুক বানাইছি মানুষের গোলামির জন্য। সূর্য এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সূর্যটাও মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছপালা সব মানুষের গোলামি করে রে। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। কথা হয় না? মানুষ তুমি যদি আল্লাহর গোলামি করো, তাহলে মাখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। কথা হয় না? দি বুঝেননি? ভাষা বুঝো? আল্লাহ বলেন বাংলা তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। আমার যুবক ভাইরা, এই প্রশ্ন যখন তারা করতে লাগলো, বারবার যখন জিজ্ঞাসা করতে লাগলো, আমার আল্লাহ কিন্তু তাদের প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু দেয়া দিছে। 1 নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল কারীম বলেন বাংলা শুন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের বন্ধুকে ডাক দেয়া হয়, বন্ধু তারা আমি আল্লাহর পরিচয় জানতে চায়, বলেন আমি এক অদ্বিতীয়। তারা জানতে চায় আমি কি করি, জানায়া দেন আমি অমুকাফেক্কি। আল্লাহ তারা জানতে চায় আমার ছেলে মেয়ে আসেনি, জানায়া দেন আমি এক, কারো জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই। তারা জানতে চায় আমার শক্তি কি পরিমাণ, জানায়া দেন কুল কায়নাতে সৃষ্টি জগতে আমার সমকক্ষ কেউ না। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, এই সূরাটাকে 3টা ভাগে ভাগ করছি। সময় অল্প হওয়ার কারণে সবগুলাই আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা এই পর্যন্ত সূরাটাকে 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগ আলোচনা শেষ। আমরা নাজিলের কারণটাও বর্ণনা করলাম, সরল তরজমাটাও শুনতে পারলাম। এবার আসুন সূরা ইখলাসের সংক্ষিপ্ত কিছু ফজিলত আমাদের জানা দরকার। এই সূরাটা একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে ছোট একটা সূরা, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত, বলা হয় এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটা সূরা ইখলাস মানে কুল ফাল্লাহ সূরা, উম্মতের জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। কেন রে নিয়ামত জাননি? এই ফ্যান্ডেলে যতগুলাই মানুষ আছে, এমন লোক এখানে বসা যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে দেখে একটা খতম দিছে, এমন অনেক লোক আছে যে নাই। আমার কথা মনে হয় আপনার বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, অনেক লোক আছে এক খতম কোরআন নিজের চোখে দেখা ফইরা খতম দিছে, এমন লোক আছে যে এই পর্যন্ত কোরআন খতমই দিছে না জীবন। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আমার জীবনে বহু মানুষ দেখছি তারা কোরআন শরীফ খতম বসকায়, মসজিদে নিয়ে কয় হুজুর কোরআন খতম দিছি, বসকায় দেন। কিতা বসকাইতাম? এটা বলে আবার বসকানি। আচ্ছা, কিতা খতম দিছে? এক খতম কোরআন আমার জিয়ে দিছে, আমার নাতিয়ে দিছে, আমি দিছি। ফরাউন্না আমার মন চাই উঠতে দৌড় মেরা 150 গুণানো জায়গা আছে। দেখি যাক আল্লাহ নাজিল করছেন, এরার কাছে আলাদা ভাবে নাজিল হয়েছে, এরাই জানে। এক বিসমিল্লাহ পড়তে গিয়া প্রতিটা অক্ষর একেবারে শেষ করে লিছে। এইভাবে যে পড়তেছে, এইভাবেই খতম দিতেছে। যদি কই ছাসা এটা তো খতম হয়েছে না, গজব করবো আপনার উপরে। এগুলা যে পড়তে যান, কেন শুদ্ধ করে পড়েন না, কেন শিখেন না? উত্তর দেয় হয়তো আল্লাহ মাফ করবো। এক কথায় আমার উত্তর দিয়ে দেয় হয়তো আল্লাহ মাফ করবো। কেন মাফ করতে? আমরা বুঝি না, পারি না, যেমনি ভারী এমনি খতম দিচ্ছি। মাফ তো করতো না, ইচ্ছা মতো সাইজ করবো, সবের গিরা গাড়ায় বাইরিব।
কারণ আপনারা যে বয়স দিছে আমরাও সেই বয়সই দিছি। আপনার মুখস্থ করতে হবে এমন কথা তো কেউ বলে নাই, কুরআন খতম দিতে হবে এমন কথাও কেউ বলে নাই, কিন্তু আপনি অন্তত পক্ষে 4টা সূরা তো শুদ্ধ করে শিখতেন। মানে বিসমিল্লাহ পারেন না, আপনি জানতে খতম দলাইতেন, আবার গর্বের সাথে বসকাইতে হয়। এজন্য কোরআন খতম দেওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিন্তু আপনার 4টা সূরা শুদ্ধ করে শিখা হইল ফরজ। অসংখ্য মানুষ আছে তাদের পড়া শুনলে আশ্চর্য লাগে আমাদের কাছে, অথচ 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তেছে, এইভাবেই চলতেছে। জিগাইলে ভাই আল্লাহ মাফ করবে, এই দলিল ফাইলেন আল্লাহ যে মাফ করবো কোন মৌলবী দলিল দিছে আমার একটু কন্যা হইলাম, তাহলে আমিও শিখলাম, জানলাম। আল্লাহ আপনারা যে হায়াত দিছে, যে শুদ্ধ করে পারে তারও সেই হায়াত দিছে। সময় তো আপনার পাইছেন, সেও পাইছে, তা আপনি শিখলেন না কেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? হয়তো ছোট ছোট বাচ্চারই হইতে পারে, 19টা কারণে নামাজ যে ভাঙবে। এর প্রথম নম্বর কি জানেন? নামাজে অশুদ্ধ ভরা। এরকম 80 বছর 70 বছরের মুরব্বী আছে, এর ভরা উঠলে শয়তান একটু দূর মারে, যেটা কর্তিকা পড়ে। এই জন্য আপনাদের হাতে পায়ে দড়ি পড়ে কোরআন খতম দিতে হবে এমন কোন কথা না, কিন্তু আপনি আগে শুদ্ধ করে 4টা সূরা শিখেন। কোরআন কেন খতম দিলেন না আল্লাহ জিগাইবে না, কিন্তু 4টা সূরা যদি শুদ্ধভাবে হয় নামাজটা হয়ে যাবে। আর সূরা ইখলাস আমাদের জন্য নিয়ামত কেন জানেননি? নিয়ামত হলো এই যে কোরআন, এটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, উম্মতি মুহাম্মদীর জন্য বড় একটা নিয়ামত এই কোরআন। আপনি যখন মারা যাবেন, পুনরায় যখন আল্লাহ আপনাকে আবার দাঁড় করাবে, আমলনামা যখন আপনার দেখবে, নবীর হাতে আমলনামা দিব উম্মতের, আপনি দেখেন আপনার উম্মতের আমলনামা আপনিই দেখেন। আমার নবী যখন আমলনামা লইয়া আপনার সামনে দাঁড়ায়া বলবে, উম্মত রে, যে কোরআন আমার উপরে নাজিল হইল, যে কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি দান দান বাংলাম, যে কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি রক্তাক্ত হইলাম, সেই কোরআন তোদের কাছে রেখে আসলাম, কিন্তু তোর আমলনামায় একটা কোরআনের খতম আমি পাইলাম না। গোটা আমলনামায় একটা কোরআনের খতম নাই। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও আমলনামায় আমাদের কোরআনের খতম পাওয়া যাবে না। তাই সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো। এই সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা, কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আমার যুবক ভাইরা, আপনি যদি প্রতিদিন 3 বার পড়েন, 3 বার যদি আপনি পড়েন, তাহলে একটা খতম কোরআনের একটা খতম আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আপনি যদি ডেইলি 3 বার পড়েন, আর বছরে হয় 365 দিন, 365 দিন যদি আপনি 3 বার করে যদি প্রতিদিন পড়েন, তাহলে 365 দিনে 365টা খতম। আপনার এলাকাতে কি সুবহানাল্লাহ আছে? কোন সময় কম বড় বক্তা আইলে পড়ে, আমার ফরি কইেন 365 দিনে যদি 365টা খতম আপনার আমলনামায় লেখা হয়, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কত খতম হিসাব করেন না কেন? এতগুলো খতম লইয়া যদি কিয়ামতের মাঠে আপনি দাঁড়ান, তাহলে আপনার আমলনামায় দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। সম্মানী হয়ে যাবেন, আল্লাহর নবীও খুশি হয়ে যাবে, আমার উম্মতের আমলনামায় খতমের অভাব নেই। আমার যুবক ভাইয়েরা, এই সূরা যে কত ফজিলতপূর্ণ, আপনারা এখানে যারা আছেন আমার জানা মতে সবার কাছে এই সূরাটা মুখস্থ। এই সূরাটা একেবারে সহজ, সবাই কাছে মুখস্থ টুরস্থ। আমরা শুধু গাফলতি করে সূরাটা পড়তে চাই না। প্রতিদিন যদি 3 বার পড়ি, তাহলে কিন্তু একটা খতম সওয়াব পাই। আপনার খতমের দরকার আসেনি? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরেকবার পড়েন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন মাইকের আওয়াজ যত দূর যায় যদি আপনারাও পড়ে থাকেন তাহলে আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা খতম আল্লাহ দিয়া দিছে সুবহানাল্লাহ। সচরাচর কোন মাহফিলে এতগুলা শ্রোতার ভিতরে এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার ওয়াজ মাহফিলে কোরআনের খতম নিয়ে বাড়ি যাওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু আজকের এই মাহফিলে প্রত্যেকটা শ্রোতাদের আমল নামায় কিন্তু একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমি মাঝখানে একটু দোয়া করি, আল্লাহ এই সমস্ত কোরআনের সমস্ত খতমগুলির সওয়াব আপনি আমার উস্তাদের কবরে পৌঁছায়া দেন। এই সওয়াব আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আপনার আর আত্মীয় স্বজনের কবরে আল্লাহ পৌঁছায়া দেন।